আমাকে কেউ একজন বলেছিল বেশি করে আলু খান, ভাতের ওপর চাপ কমান। আর এই যে তাই সাহেবকে দিয়ে অনেক আলু এনে এনে রেখেছি, যাতে ভাত কম খেয়ে শুধু আলু খাবো। এই তো দেখেন অনেক আলু, কিন্তু ঝাঁকাটা কিন্তু আমার অনেক বড়, এখানে 20 থেকে 30 কেজি আলু হয়তো হবে। আর এই যে বছরের সেরা আম, নতুন আম, আর এই যে কলা এনেছিল সাহেব, আর সাথে অনেক পেঁয়াজও এনেছিল, সেগুলোই গুছিয়ে রাখছিলাম। এনেছিল আনারস, এই যে শসা, ধনিয়া পাতা, তারপরে এই যে ডাঁটা শাক এনেছিল, ডাঁটা সহ এনেছিল পাট শাক, আর ছিল এই যে এইখানেও ছিল ধনিয়া পাতা, টমেটো, আর ছিল এক ধরনের মাছ। এই যে এটা কি মাছ বলেন আপনারা, আমি জানি না, টাটকিনি মাছ নাকি, এই মাছটা এনেছিল। এই মাছটা খেতে অনেক ভালো লাগে, শুধু ভাজা ভাজা করলে। আমি অবশ্য ভাজা করেছিলাম মাছগুলো। তো আজকে আমি এই মাছগুলো রান্না করব না, আমি আজকে রান্না করব রুই মাছ। রুই মাছ দিয়ে যা রান্না করা হয়। এমনিতে তো দেরি হয়ে গেছে, আর এই যে আমার হেল্পিং হ্যান্ড সাবিনা, ও এসেছে দেরিতে। ও কি করে, এক এক দিন এক এক সময় আসে, কোনো দিন আসে 11:30, 12টা, কোনো দিন 1টা, কোনো দিন আবার কিন্তু 2টাও আসে। মানে এমন ওর অবস্থা, ওর যখন মন মর্জি, যখন মন চায় তখনই আসে। মানে বললেও কিছু হয় না, ওকে যাই বলি না কেন ও ওর মতো কাজ করতেই থাকে। অনেক দিন ধরে কাজ করে বলে তাই কিছু বলা হয় না। প্রায় 7 বছর হয়ে গেছে ও আমার বাসায় কাজ করে। আমার একটা মানে বিশেষ গুণ বলে আমি এটা মনে করি। আমার বিয়ের পর থেকে যত হেল্পিং হ্যান্ড আমি রেখেছি সবাই মানে অনেক দিন, কেউ 10 বছর, কেউ 12 বছর এভাবে কাজ করেছে। তো এই যে মানে সাবিনা এখন যে হেল্পিং হ্যান্ড আছে, ও কিন্তু অনেক দিন ধরেই আছে, এর জন্য একদম নিজের লোকের মতো হয়ে গেছে। ও মানে রাগ আহ্লাদ ক্ষোভ সব দেখায় আমার সাথে, মানে মাঝে মাঝে আহ্লাদিপনাও করে, এমন আর কি। বয়স কম, ওর ছোট একটা বাচ্চা আছে, ছোট বাচ্চা বলতে মেয়ে ক্লাস 5-এ পড়ে আর কি, বেশ বড়ই, একটাই মেয়ে। তো ওই হিসাবে ও আমাকে আন্টি আন্টি বলে এবং নিজেদের মেম্বারই হয়ে গেছে। কিন্তু কাজ করে ওই যে কি বললাম, ওর ইচ্ছা মতো আসে, যাক ও তো আসে কাজ করে, আর এই দিক দিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যায়, কারণ এই যে রান্না করতে গেলে সব ধুয়ে ধুয়ে রান্না করতে হয়, এই আর কি। আর এই যে আমি মানে রুই মাছটা মানে ঝোল ঝোল করে করেছি, যেহেতু মাছটা একটু তাজা ছিল, এর জন্য একটু ঝোল ঝোল করেই রান্না করলাম। টমেটো আর পেঁয়াজ আমি ব্লেন্ড করে দিয়েছিলাম, এর জন্য এরকম একটু পাতলা ঝোল রাখলাম, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো হয়ে গেছে। আর এখন রান্না করব চাল কুমড়া দিয়ে রুই মাছের মাথাটা রান্না করব। মাথা কিন্তু আমি বেশি দেইনি, মানে 2টা রুই মাছ এনেছিল, সেই 2টা মাছ রুই মাছের থেকে বড় বড় ছিল, এক একটা মনে হয় তাও 3 কেজি 3.5 কেজি করে এরকম ছিল ওজনের। তো মাছের মাথাগুলো আমি চাল কুমড়া দিয়েই রান্না করব। আর এই যে রান্নার মাঝখানে আমি এই যে একটু তালের শাঁসি খেয়ে নিলাম একটু আরাম লাগার জন্য। আর এই যে চাল কুমড়াটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, মাছের মাথা মানে রুই মাছের মাথা দিয়ে চাল কুমড়াও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে ফেলবো। এভাবে একটু ঝোল ঝোল করে খেলে এই গরমে তো আরাম লাগবে, শান্তিও লাগবে খেতে। তা আজকে অনেক কিছুই রান্না করেছি, তো রান্নাগুলো দেখাই, সবগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। ওই যে পাট শাক বাছতেছিল মা, আর যে পারভিন বাছতেছিল, ওই পাট শাক রান্না হয়েছে। তারপরে এই যে চাল কুমড়া দিয়ে রুই মাছ, আর এই যে রুই মাছ ভুনা হয়েছে, রুই মাছের মাথা আর কি চাল কুমড়াতে রান্না করা হয়েছে। আর এই যে পাট শাক তো দেখতেই পেলেন। আর রান্না করেছি এই যে রুই মাছের ভিতরে ডিম ছিল, আর এই যে পটকাগুলো আছে সেগুলো আমি একটু ভাজা ভাজা করেছি। আর এটা হলো বেগুন পটল আলু দিয়ে একটু ভাজি করা হয়েছে, মানে সকালের জন্য আর কি। আর এই যে ভাতটাও যদি না বলি তাহলে তো ভাত রান্না করিনি এটা বলবেন, আর এটা সাইফানের তরকারি।